আমরা হিন্দু ধর্মীয় মানুষ নানা দেবদেবীর পূজা করে থাকি। আমরা মূর্তি অর্থাৎ আকারে বিশ্বাসী, এই জন্য আমরা বিভিন্ন মূর্তি তৈরি করে পূজা করে থাকি। হিন্দুরা মূর্তি পূজা করে ঠিক আছে, কিন্তু গরুর পূজা করে তা কি যুক্তিসঙ্গত? এটি একটি মূর্খামি। তাদের জন্য আজকের ভিডিওটা। আমাদের মধ্যে অনেকেই জানি না যে কেন গরুকে পূজা করা হয়। তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেন, এটি আপনাদের দায়িত্ব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক সময় এমন ছিল প্রত্যেক হিন্দু বাড়িতে 2-4টি গরু পালন করা হতো। বয়োজ্যেষ্ঠরা বলতেন যদি হিন্দু বাড়িতে গরু না থাকে তবে মানায় না। এখন আমরা নিজ নিজ কাজের কারণে এবং অনেক অসুবিধার কারণে প্রায় বাড়িতে গরু পালি না। ছোটবেলা দেখতাম উঠোন ঝাড়ু দেওয়ার পর গরুর গোবর ছিটিয়ে বাড়ি পবিত্র করা হতো। গরু রাখার জন্য একটি গোয়ালঘরও থাকতো। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার সময় গরুকে ধূপধুনা দেখানো হতো। প্রত্যেক ফাল্গুন মাসের 13 তারিখ গরু পরব পালন করা হয়। সেই দিন গরুকে স্নান করিয়ে তেল সিঁদুর দেওয়া হয়। সেই দিন গরুকে সবুজ ঘাস, ফল, মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করানো হয়। গরু আমাদেরকে নানা দিক থেকে সাহায্য করে। গরুর দুধ থেকে দই, ঘি, ছানা, মিষ্টি প্রভৃতি তৈরি হয়। এছাড়াও দেবদেবীদের পূজায় গরুর দুধ, ঘি, মিষ্টি, দুধ প্রভৃতি লাগে। বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় যে দুধ হলো একটি সুষম খাবার, যা অন্য কোনো পশুর দুধে নেই। রামায়ণ, মহাভারত পুরাণে গোজাতি সম্মান প্রদর্শন করে। বলা হয়ে থাকে গরুকে স্পর্শ করলে সমস্ত পাপ দূর হয়, গরুকে সেবা করলে বিদ্যা লাভ হয়, আর গরু দান করলে স্বর্গপ্রাপ্তি হয়। কারণ গরুর মস্তকে রয়েছেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, কাঁধে রয়েছেন দেবাদিদেব মহাদেব এবং পিঠে রয়েছেন স্বয়ং নারায়ণ, এবং গরুর চরণে দেবসমূহের অবস্থান, এবং গরুর চরণে রয়েছেন অন্যান্য দেবগণ। গরুর প্রতি ভক্তি শ্রদ্ধা করলে স্বয়ং ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ তুষ্ট হন। প্রত্যেক দিন গরুকে পূজা করলে ও দর্শন করলে আয়ু বৃদ্ধি হয়। তাহলে আপনারা বলেন হিন্দুরা কেন গরুকে পূজা করবে না? প্রাচীনকালে ভারতীয় হিন্দু রাজারা গরু পালন করত। হিন্দু সমাজে গোদানকে এখনো বিশেষ পুণ্যের হিসাবে মনে করা হয়। আমাদের পুরাণে উল্লেখ আছে গোহত্যা মানুষের হত্যার চেয়েও অধিক পাপ। পৃথিবীতে একমাত্র গোজাতি ঘাস খেয়ে অমৃত সমান দুধ দেয়, কিন্তু অন্য পশুদের ক্ষেত্রে তা দেখা যায় না। গরুর গোবর থেকে জৈব সার উৎপন্ন হয়। যখন রাসায়নিক সার ছিল না তখন গরুর গোবর ছিল একমাত্র সার। এখন রাসায়নিক সার বের হলেও তা জমির উর্বরতা নষ্ট করে, কিন্তু গরুর গোবর জমির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। এক কথায় মানুষের খাদ্য সংগ্রহ, কৃষি উৎপাদন প্রভৃতি প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে গরু। এখন জানবো গোহত্যা কেন করা হয় না। পবিত্র বেদে 7 ধরনের মাতার কথা উল্লেখ করা হয়েছে। তা হলেন 1 নম্বরে জন্মদায়িনী মাতা, 2য় বেদ মাতা, 3য় ধরণী মাতা, 4র্থ গোমাতা, 5ম দেবী মাতা, 8ম ব্রাহ্মণ মাতা, 7ম গুরু মাতা। আমরা আমাদের জন্মদায়িনী মাতার দুধ পান করি, তা বলে মায়ের হত্যা করে মায়ের মাংস ভক্ষণ করতে পারি? উত্তর না, কখনো পারি না। শাস্ত্র মতে এই 7 জন মাতার মধ্যে গোমাতা একজন। তাই আমরা গোমাতার দুগ্ধ পান করতে পারি, কিন্তু হত্যা করে তার মাংস ভক্ষণ করতে পারি না। তাছাড়া গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালের লীলা খেলা এই গোমাতাদের সাথে করেছিলেন। পবিত্র বেদে গোহত্যা ও গোমাংস ভক্ষণ করা নিষিদ্ধ। গরুকে হত্যা নয়, তাকে রক্ষা করা আমাদের ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে ব্যক্তি গোহত্যার অনুমতি দেয় বা গোমাংস ভক্ষণ করে তাদের মৃত্যুর পর নরক ভোগ করতে হয়। গোহত্যা নিষিদ্ধ, তার কিছু শাস্ত্রীয় কারণ রয়েছে। গোমাতা এবং গোপুত্রদের রক্ষা করতে হবে। হত্যা নিষিদ্ধ যজুর্বেদ। গোমাতা অর্জরূপী, তাই যে কোনো কারণে হোক না কেন গোমাতার হত্যা করা যাবে না। তাকে সবুজ ঘাস ও জল দিয়ে সেবা করতে হবে, যাতে জ্ঞান ও মোক্ষ লাভ হয়। গোহত্যা নিষিদ্ধ অথর্ববেদ। গোমাতাকে হত্যা করবেন না বা টুকরা করে হত্যা করবেন না। গোমাতা নির্দোষ অদ্বিতীয় প্রাণী। ঋগ্বেদ। গোমাতাকে রক্ষা করো, হত্যার পাপ থেকে বিরত থাকো, তার বাছুরগুলিকে আদর করো। অথর্ববেদ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।